এটা গ্রিভাস হার্ট হবে না। গ্রিভাস হার্ট হলে কি হইতে হবে, ডিসফিগার হইতে হবে, ডিসফিগারমেন্ট অফ দ্য ফেস। একটা দা দিয়ে কোপ মারলা, কোপ মারার পরে এটা শিলাইছো, শিলানোর পরে চিকিৎসা করছো, করার পরে দেখা গেছে এটা আর সারা জীবনের জন্য একটা স্কার মার্ক হয়ে গেছে, তোমার ফেসটা ডিসফিগার হয়ে গেল, এটা গ্রিভাস হার্ট। এটা অ্যাসিড মারছে, ঝলসে গেছে, কন্ট্রাকশন হয়ে একদম পুড়ে গেছে, গ্রিভাস হার্ট। এসিড এরপরে আগুনে পুরাই দিছি, অথবা ফেজের মধ্যে গ্রিভাস হার্ট, অথবা নাকটা কেটে দিছি, তো নাক তো আর দুনিয়াতে আর পাবে না, নাক কেটে গেলে একটা মানুষকে কত খারাপ লাগবে, গ্রিভাস হার্ট। চোখ গেলে দিছি, একটা চোখ অন্ধ হয়ে গেছে, গ্রিভাস হার্ট। এরপরে বলা হচ্ছে লস অফ টুথ, একটা দাঁতকে ঘুষে, তোমাকে একটা ঘুষা দেওয়া হলো, হ্যাঁ, তোমাকে একটা কিল দেওয়া হলো, ঘুষি দেওয়া হলো, ঘুষি দেওয়ার পরে তোমার একটা দাঁত নড়তেছে, এটা গ্রিভাস হার্ট হবে না। দাঁত যদি সকেট থেকে বেরিয়ে চলে আসে অথবা ভেঙে পড়ে যায়, গ্রিভাস হার্ট। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে তোমার আর বাকি, এরপর যেমন মনে করো আরো বলা হচ্ছে কি, ইম্পেয়ারমেন্ট অফ দ্য এনি মেম্বার অফ জয়েন্ট। আরেকটা প্রিন্সিপাল বলা হচ্ছে, তোমাকে আমি কোপ দিলাম, বারে দিলাম, তোমার নি জয়েন্ট ফ্র্যাকচার হয়ে গেল, ফ্র্যাকচার অফ এনি বোন, ফ্র্যাকচার হলেই কিন্তু গ্রিভাস হার্ট। হাড্ডিতে বাড়ি দিলাম, হাড্ডি ভেঙে গেছে, ফ্র্যাকচার, গ্রিভাস হার্ট। নিতে বাড়ি দিলাম, জয়েন্ট অকেজ হয়ে গেছে, প্যারালাইজড, গ্রিভাস হার্ট। ঠিক আছে, এরপর হচ্ছে কান কেটে দিলাম, ডিসফিগারমেন্ট অফ দ্য ফেস, যে বিশ্রী হয়ে গেছে, গ্রিভাস হার্ট। হ্যাঁ, লস অফ এনি মেম্বার, এই যে কান কেটে দিলাম, মেম্বার মানে যে কোনো শরীরের অঙ্গ, তো এনি মেম্বার লস, কান কেটে দিলাম, হাত কেটে দিলাম, পা কেটে দিলাম, যে কোনো একটা অঙ্গ লস, এনি মেম্বার লস, দ্যাট মিন্স গ্রিভাস হার্ট। তারপর হচ্ছে তোমার হেড ইনজুরি, গ্রিভাস হার্ট। ঠিক আছে, এরপরে লাস্টে একটা প্রিন্সিপাল বলা হচ্ছে, সেটা কি, যে যদি এরকম হয়, এমন ভাবে কাউকে আঘাত করছি, তার জীবন মৃত্যু সজ্জায়, তার জীবন হুমকির মুখে পড়ে গেছিল, সে 20 দিন পর্যন্ত বিছানায় শুয়ে কাটাইছে অথবা হসপিটালে থেকে কাটাইছে, এবং 20 দিন পর্যন্ত সে অফিসে যেতে পারে নাই, তার কর্মক্ষেত্রে যেতে পারে নাই, তার যেটা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস, নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস মানে কি জিনিস, নর্মাল ডেইলি সুটস, খাওয়া দাওয়া, কাপড় পরা, এরপর হচ্ছে গোসল করা, পায়খানা প্রস্রাব করা, এই নর্মাল কাজকর্মই করতে পারে নাই। নর্মাল হাঁটা চলা, খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, গোসল করা, পায়খানা প্রস্রাব করা, এই 5টা কাজ হলো একটা মানুষের দৈনন্দিন কাজ, এগুলো সে করতে পারে নাই, দিস ইজ গ্রিভাস হার্ট। তাহলে একটা আমাদের স্যাররা প্রশ্ন করেন, আচ্ছা একটা লোককে আমি মারলাম, 5 দিন হসপিটালে ছিল, এরপরে সে অফিস করতেছে, ও আদালত করতেছে, সে পুলিশকে ক্লেম করতেছে আমাকে মারছে, মামলা নেন, পুলিশ যদি গ্রিভাস হার্ট হিসেবে উল্লেখ করো, তো আদালত এটা খারিজ করে দিবে। কেন স্যার? কারণ হচ্ছে সে তো 20 দিন, আমরা বলছি হসপিটালাইজ হতে হলে 20 দিন থাকতে হবে, অথবা বেডে থাকতে হলে 20 দিন বেড রিডেন থাকতে হবে। আচ্ছা, এরপর বলছি যে শুধু বেডে শুয়ে থাকলে হবে না, সে যদি খাইতে পারে, সে যদি কি বলে ওই হাঁটতে পারে, সে যদি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারে, তার নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলা, এগুলো যদি সে করতে পারে, তাইলেও কিন্তু গ্রিভাস হার্ট হবে না। গ্রিভাস হার্ট হইতে গেলে 20 দিন পর্যন্ত সম্পূর্ণ শুয়ে থাকতে হবে অথবা হসপিটালে থাকতে হবে, হাঁটতে পারবে না, নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারবে না, গোসল, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, কাপড় চোপড় ধোয়া, কথাবার্তা বলা, শোনা, এই নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবে না। এইরকম কাউকে মানলেও তাকেও গ্রিভাস হার্টের মধ্যে পড়বে। তুমি বলতে পারো গ্রিভাস হার্ট কেন আপনারা আলাদা করতে যাচ্ছেন? ডিউ টু ল, আইনে বলা হচ্ছে সিম্পল হার্ট যদি হয়, থাপড় দিলাম লাল হয়ে গেছে, একটা এগুলোর জন্য মামলা এত কঠিন হবে না, এগুলো ছেড়ে দিবে, জামিন হয়ে যাবে। কিন্তু গ্রিভাস হার্ট হলে কিন্তু মামলা স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, এটাতে তুমি সহজে কি পার পাবা না। আমরা যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে ডিউটি করি, আমাদের কাছে মারামারি করার পর লোকজন আসে, লোকজন এসে বলে যে স্যার ইনজুরি গুলো লিখেন, লিখে বলে যে স্যার আপনি লিখে দেন, ওরা জানে গ্রিভাস স্যার লিখে দেন আপনার ইয়ার মধ্যে প্রেসক্রিপশনে। লিখা মানে কি, লিখা মানে এটা মামলা হবে এবং মামলা অ্যাকসেপ্ট হবে, কোনো ধরনের সাক্ষী লাগবে না, ডাক্তারের এক প্রেসক্রিপশনে গ্রিভাস স্যার লেখা থাকলেই মামলা হবে, এবং সেটা নিয়ে তোমাকে কোর্টে যাইতে হবে, যা ডাক্তার সাহেব আপনি যে গ্রিভাস স্যার বলছেন এটা ঠিক, জি স্যার ঠিক। কেন? এই যে 8টা প্রিন্সিপালের মধ্যে এটা পড়ছে কি, কান কেটে ফেলছে, এই যে দেখেন লস অফ মেম্বার অফ জয়েন্ট, তো লস অফ মেম্বার মানে যে কোনো একটা অঙ্গ, তো কান চলে গেছে। তারপরে যদি বলা যে ও তো শুধু নাক কাটছে, বলো যে হ্যাঁ ডিসফিগারমেন্ট অফ দ্য ফেস, ওকে ফাইন। তারপর যদি বলো যে আর কি, তুমি বলো যে তার তো শুধু জয়েন্ট ফুল ছিল, ট্রিটমেন্ট করে এখন একটু একটু করাচ্ছে, ও যে লস অফ ফাংশন অফ দ্য জয়েন্ট অর মেম্বার, তার প্যারালাইজ হয়ে গেছে না স্যার, সে হাঁটতে পারতেছে না। এই জন্য গ্রিভাস হার্টটা আমরা এত বেশি ইম্পর্টেন্ট। 8টা প্রিন্সিপালের মধ্যে যদি ফেলাইতে পারো, তাহলে ওই কেসটা গ্রিভাস হার্ট হিসেবে অ্যাকাউন্ট হবে। আর এবং এই 8টা প্রিন্সিপাল একদম কমা সহ মুখস্থ করতে হবে। ইজ ইট ক্লিয়ার নাও? বাকিটা আমরা পরে রিভিউ করলে তখন আস্তে আস্তে বলবো আর কি। এনি আদার কোয়েশ্চেন? স্যার আপনি বললেন না স্যার 20 দিন হসপিটালাইজ থাকতে হবে, তো স্যার এটা বা ইমিডিয়েটলি বাসায় থাকতে মারামারি পারবে, করার পর? বাসায় থাকতে হবে, তবে নর্মাল অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি করতে পারবে না। হ্যাঁ বলো।
তো স্যার এটা মানে ধরেন মারামারি করার পর পর আসছে, তাহলে গ্রিভাস হার্ট আপনি কেমনে বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে তোমার, সে যদি হসপিটালাইজ থাকে 20 দিনের, এরপর হচ্ছে সে তো ট্রিটমেন্ট নিয়ে চলে যাবে। ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার পরে সে আবার আসবে তোমার কাছে একটা মেডিকেল সার্টিফিকেটের জন্য। ঠিক আছে, কথা বলছো কিনা? একটা লোক হসপিটালে 20 দিন পর্যন্ত ভর্তি ছিল, তো সে 20 দিন মনে করো সে 1 মাস ভর্তি ছিল আর কি। তো যাওয়ার সময় তোমাকে অবশ্যই ওখানে লিখে দিতে হবে না, মোর দেন 20 days যখন, তখন তুমি লিখবা ইটস এ কেস অফ গ্রিভাস হার্ট। তুমি লিখে না দিলেও আদালত থেকে যদি সে মামলা করে, আদালত তোমার কাছে তলব করবে ওই হসপিটালে ওই তারিখে যে ডক্টর এই ট্রিটমেন্ট করছে ওনার কাছ থেকে লিখে নিয়ে আসে। তো তুমি তখন হিস্ট্রি নিবা, আপনি কয়দিন ভর্তি ছিলেন, আমি এতদিন ভর্তি ছিলাম, ওখানে লেখা আছে। তখন তুমি লিখে দিলা অ্যাকর্ডিং টু 8 নম্বর প্রিন্সিপাল অফ গ্রিভাস হার্ট ইট ইজ এ কেস অফ গ্রিভাস হার্ট। ইজ ইট ক্লিয়ার? মানে তুমি পরে এসে সার্টিফিকেটটা নিতে পারো। আর কারো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আজকে থেকে তোমাদের হয়তো অফিসিয়ালি ক্লাস শেষ, জানি না, হয়তো পরে হলে আমরা আবার নিব, পরীক্ষা থাকলেও হবে। পার্সেন্টেজ বলো, কারা কারা অ্যাবসেন্ট ছিল? স্যার অ্যাবসেন্ট হচ্ছে স্যার রোল 6, 6, রোল 14, 14, রোল 16, 16, আর স্যার 32। 32। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।